এই মিসকে যা যা, তোর শাস্তির মেয়াদ শেষ হয়েছে। আজ থেকে তোর মুক্তি। যদি আর কোনোদিন চুরি চামারি করেছিস তবে এবারের মতো শুধু জেলে ভরিয়ে রাখবো না, মেরে একেবারে পিঠের ছাল চামড়া তুলে নেব। ইরে মাইরি, মাত্র 3 বছর 3 মাস 3 দিন থাকতেই শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমার। দূর দূর, কি শান্তিতে যে ছিলাম, সব শান্তি আজ থেকে নষ্ট হয়ে গেল। যেতে নাহি মন চায়, তবুও যেতে হয়, কি আর করার। হে আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ও গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আরে আরে, আমার জিগরি দোস্ত কলিজাকা টুকরা গাট্টু বানর যে, তুই আমাকে রিসিভ করার জন্য থানায় এসেছিস? ওহ দারুণ। আমি না এলে কে আসবে বল? সেই হাফ প্যান্ট পরার বয়সকাল থেকে আমরা একসাথে চুরি করছি। আমি ধরা পড়লে তুই আসবি, তুই ধরা পড়লে আমি আসবো। এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? চল চল এবার বাড়ি চল। এই ব্যান্ড পার্টি বাজাও তোমরা। চল বন্ধু চল। এই হারামজাদা, বউ এই বাটিতে করে আমাকে মুড়ি খেতে দিয়েছে, দে বাটি আমার। দেখ পিসকে, আমার মটকা গরম করিস না কিন্তু। বউ অনলি আমাকে ভালোবেসে এই বাটিতে করে মুড়ি খেতে দিয়েছে। এই ভালোবাসায় একদম ভাগ বসাবি না। সবকিছুর ভাগ হবে, ভালোবাসার ভাগ হবে না। ওরে বাবারে, বউ ও বউ কোথায় তুমি? পিসকে বেটা এক বাটি মুড়ির জন্য আমাকে লাথি মেরেছে। ও বউ কোথায় তুমি? হারামজাদা, তোর একার বউ নাকি? তোর বউ তো আমার বউ, তোকে একা কেন ভালোবাসবে রে? বউ শুধু আমাকে ভালোবাসবে। ইরে মাইরি, না বাড়ির ঠিকানা তো ভুল করিনি। জেল থেকে 3 কিলোমিটার দূরেই আমার বাড়ি। এর আগে চুরি করে ধরা পড়ে জেলার বাড়ি, বাড়ি আর জেলে গিয়েছি। রাস্তা তো পুরো মুখস্থ টুটুস্থ, ভুল হবার তো কথা নয়। এই এই তোরা কারা? আমার বাড়িতে কি করছিস? হ্যাঁ, আমার বউ কোথায়? বউ ও বউ। তোর বাড়ি মানে? ইয়ার কি হচ্ছে নাকি? এটা আমাদের দুজনের বউয়ের বাড়ি। এই বাড়ির ঘর জামাই আমরা, আমাদের দুজনের এক বউ। ইরি মাইরি, এই বাড়ির ঘর জামাই মানে? এই বাড়ির জামাই একমাত্র তো আমি। আমার বউ কোথায়? শেফা, এই শেফা। ওরে বল্টু, একটা পরশিয়াল আমাদের বউয়ের নাম ধরে রাখছে রে। মার শালাকে মার, মেরে হাড্ডি আলাদা করে দে। ইরি মাইরি, আমার হাড় হাড্ডি আলাদা করলে তোদের দুজনের চামড়া খুলে নিয়ে আমার পায়ের জুতা বানাবো। আয় হারামজাদা, ওই টিসুম, ওই টিসুম। হচ্ছেটা কি? হ্যাঁ হচ্ছেটা কি? থামো বলছি, থামো। এ কি গো, তুমি কবে জেল থেকে ছাড়া পেলে? সেটা বড় কথা নয়, বড় কথা হলো এরা দুজন কারা, আমার অবর্তমানে এরা বাড়িতে কেন? এরা আমার স্বামী। তুমি তো বছরে 365 দিনের মধ্যে 360 দিনে জেলে থাকো। এদিকে আমি সংসার কি করে চালাই সে উস্কি তোমার আছে? তাই তো এবার বুদ্ধি করে দুটো বিয়ে করেছি। থাকো তুমি জেলে, এদিকে আমি সংসার করি। ইরি মাইরি, আরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম। ওরে মনের কাছায় যতন করে দিলাম তোরে ঠাই। এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই। ওরে বউ, বউ রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। মর মর, এতদিন পর জেল থেকে এসে একবার ন্যাকামো হচ্ছে। কান খুলে শুনে রাখো, 3 জনকে বলছি আমি। আমার মন জুগিয়ে 3 জনে না চলতে পারলে কান ধরে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ, বাড়িটা কিন্তু আমার বাপের, এটা যেন মনে থাকে তোমাদের। ইরি মাইরি, ওরে আমার একই সর্বনাশ হলো গো। এবার আমাকে 300 দিন নিয়ে সংসার করতে হবে গো। হায় হায় রে, বাড়িতে আমার 3টে স্বামী থাকতেও কিনা পায়ের ব্যথা সহ্য করতে হচ্ছে। কোথায় কোথায় তোমরা? আমার পা কে টিপে দিবে? হ্যাঁ, আরে আরে আমার সোনা বউ পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছে রে। নো টেনশন বউ, আমি তোমার পায়ে এমন ভাবে মালিশ করে দিব যে সারা জীবনের জন্য তোমার পা অবশ হয়ে যাবে। সরি সরি, পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। মাইরি মিসকে, ডোন্ট টাচ মাই বউয়ের পা, অনলি আই এম বউকে সেবা করিং।
এই দুইজন ঝগড়া করুক, এই সুযোগে আমি পা টিপে দেই। ওরে হারামজাদা, তুই আমাদের আগে বউয়ের পা টিপে দিচ্ছিস? সর সর, আমি দিব। আমি কেন বাকি থাকবো? ওরে আমার পা চিড়ে গেল রে, চিড়ে গেল। ওরে আরামজাদারা রে, তোদের পা টিপে দিতে বলেছি, পা ধরে টানাটানি করতে বলিনি। চারে চার, পা চার আমার। ইরে মাইরি, সর সর, আমি টিপে দেবো। ব্যাগটা তুই সর। ওরে বাবা রে, গেল গো গেল, আমার কোমরটা বুঝে গেল গো। পায়ের ব্যথা সারাতে গিয়ে কোমরের ব্যথা ধরিয়ে দিল গো। হায় হায় রে। এই রে, কেলো করেছে, পালা মিসকে পালা। ইরে মাইরি, আমার মতো বউয়ের মন জুগিয়ে কেউ চলতে পারবে না। বউয়ের কত কাজ করে দেই আমি। উফ, অনলি ট্যালেন্টেড হাজবেন্ড আমি। ওসব ট্যালেন্টে আমি ঝাঁটা মারি ঝাঁটা। সেরা হাজবেন্ড তো আমি। বউ একদিন আমার গলায় বিজয়ীর মেডেল পরাবে, আর তোদের পিছনে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে। শেফা, ও শেফা, শেফা। ইরে মাইরি, আগে ম্যাডাম, আপনাকে তো চিনলাম না। টুকুস করে যদি নিজের পরিচয়টুকু একটু দিতেন। অল্পনা বয়সে ঘটকালি করি, আমার নাম তাই বাগিনী ঘটকি। সত্যি করে বল না ছেড়া গো, শেফা আবার বিয়ে করবে নাকি? ঘটকি তো মায়ে মার বোঝাটা, বউয়ের আমার তিন স্বামীর জ্বালা। বেঁচে থাকতে চাইলে ঘটকি গো দৌড়িয়া পালা। কি এত বড় সাহস? মহিলা ঘটকের গায়ে ঝাঁটা মারবে তোমরা? আমি তো শেফার উপকার করার জন্য এলুম। ভাবলুম মাত্র 3টে স্বামী তার, আরো যদি 4-5টা বিয়ে করে তাই তো সম্মত নিয়ে এসেছি। ইরে মাইরি, পিসকে বল্টু, লাঠি সোটা যা আছে তা নিয়ে তেরে আয়। এখানে পুরাতন পাগলে ভাত পাচ্ছে না, নতুন পাগলের আমদানি হয়েছে। মাইরি, ভালো হবে না বলছি, ভালো হবে না। একজন মহিলা ঘটকের উপর এভাবে নির্যাতন প্রকৃতিও সইবে না, কিন্তু তোদের কপালে অভিশাপ লাগবে। তোদের ওই নাগিন বউ তোদের গলায় দড়ি দিয়ে ঘাস খাওয়াবে। ইরে মাইরি, বেটি বলে কি? এই দাঁড়া বেটি, দাঁড়া দাঁড়া বলছি। একই বউ, তোমার এত বড় দায়িত্ববান স্বামী থাকতে তুমি এত কষ্ট করে গোসল করছো কেন? এসো এসো, আমি তোমাকে গোসল করিয়ে দিচ্ছি। তুই দায়িত্ববান হলে আমি কোন ঘাটের মরা রে? বউ বউ, ওয়েট, আমি আসছি। Oh no! ওরে তোরা আমাকে মেরে ফেলবি নাকি রে? চার চার আরামজাদা, চার আমাকে। ওরে বাবা রে, 4-এ 4, মরে গেলুম রে, মরে গেলুম। এই প্লেটে খাবার বেশি আছে, তাই এই প্লেটটা আমি নিব। ছাড়, তোরা ছাড় বলছি। হেইয়ো, আরো জোরে হেইয়ো, মারো টান, আরো জোরে হেইয়ো। ভালো ভালো খাবার খেয়ে তোর গায়ে শক্তি হয়েছে তাই না? আমাকে দে এই খাবারের প্লেটটা, আমাকে দে বলছি। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। হায় আরে, এই 3-3টে বলো স্বামীকে নিয়ে আমি কি যে করি। খাবার না কি খাবারের প্লেট নিয়ে টানাটানি করছে। ইরে মাইরি, বউ খাবারের প্লেট নিয়ে টানাটানি করব না তো কি করব শুনি? তুমি তো একজনকে খাবার বেশি দাও, আরেকজনকে খাবার কম দাও। সব দোষ তোমার, তোমারা প্যার মে ভাগ হ্যায়। মাইরি, আরামজাদা, আমার পেয়ারে ভাগ। দাঁড়া, তোদের 3জনকে মেরে আজ তক্তা বানিয়ে দিব রে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, বউ আর মেরো না গো, আর মেরো না। ওরে বাবা রে। শোনো, তোমরা 3জনই তো জানো আমার এই গরু কত শখের। যাও, এই গরুকে নিয়ে তোমরা মাঠে যাও। যে আমার গরুকে ভালো করে যত্ন করে ঘাস খাইয়ে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসতে পারবে, তার জন্য স্পেশাল গিফট থাকবে। তাই নাকি? নো টেনশন বউ,
আমার চাইতে কেউ আর এই গরুর টেক কেয়ার করতে পারবে না। খবরদার বউ, মিসকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। দাও গরুর দড়ি আমাকে দাও তো, মাঠ থেকে এমন সুস্থ সুস্থ ঘাস খাইয়ে আনবো যে তোমার গরুকে 5 বছর আর ঘাস খেতে হবে না। ওরে বাবা রে, মেরা কোমর টুট গয়া রে। কত হাতি হলো তল, মশা কয় কত জল। বউ, মিসকে ফিসকের মাথায় কোনো বুদ্ধি নেই। দেখো তোমার গরুকে আমি কি করে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাই। ওয়েট অ্যান্ড সি। ইরি মাইরি, হারামজাদা, তুই বউয়ের কাছে ভালো সাজতে চাস? দাঁড়া, ভ্যান থামা বলছি। ওই গরুকে আমি ঘাস খাওয়াবো, দাঁড়া বলছি। খবরদার, তোরা গরুর শরীরে হাত লাগাবি না। আমি গরুকে মাঠে এনেছি, আমি গরুকে পেট ভরে ঘাস খাওয়াবো। বউয়ের কাছে নাম্বার 1 স্বামী হব। আরে শালা গাধা হবি তুই, গাধা। এই গরুকে তো আমি ঘাস খাওয়াবো। নে গরু নে, ঘাস খা, খা খা, নরম নরম ঘাস খা। আমার জীবন চলে যাবে, কিন্তু গরুর মুখ দিয়ে এই ঘাস কিছুতেই ঢুকতে দেব না আমি। এই ধরলাম মুখ চিপে, দেখি কি করে গরুকে ঘাস খাওয়াতে পারিস। তোদের দুজনকে আমি ঘাস খাওয়াতে দেব না। আমিও গরুর পিছনে এভাবে লাঠি দিয়ে মারতেই থাকবো। এই গরুকে একমাত্র ঘাস আমি খাওয়াবো। মার্কাটারি মার্কা বলো। ওরে বাবা রে, গেল আমার হাড় সব ফেটে গেল রে। ওরে বাবা রে। ইরে মাইরি, মেরা কোমর টুট গয়া রে। আর এদিকে গরু ছুট গেয়া রে। বউয়ের কাছে নাম্বার 1 স্বামী হতে গিয়ে গরু এদিকে পালিয়ে গেল। বউ এবার তার 3 স্বামীকে কেটে কেটে কুচি কুচি করবে। ওরে ধর ধর, গরুটাকে কেউ ধর। এ কি গো, তোমাদের এ কি হাল হয়েছে? তোমরা গরুকে চড়াতে গিয়েছিলে নাকি গরু তোমাদের চড়িয়েছে শুনি? এই হাল কেন তোমাদের? পুরো শরীর কাদা মেখে এসেছো। আসলে বউ হয়েছে কি, আসলে হয়েছেটা কি? হ্যাঁ, নতুন বউয়ের মতো ইয়ে মানে করছো কেন? সরাসরি বলো। আর আমার গরু কোথায়? হ্যাঁ, ওগো, তোমার গরু পালিয়ে গেছে। ধরার অনেক চেষ্টা করেছি, তবুও ধরতে পারিনি গো। Oh no! কি তোরা আমার গরু হারিয়ে ফেলেছিস? আমার এত স্বাদের গরু। আরামজাদারা, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ইরে মাইরি। ও বউ, ছাড়ো বউ, আমাদের ছাড়ো। আমরা তো শিয়াল জাতি, আমরা ঘাস খাই না, আমরা মুরগি খাই। আমাদের মান সম্মান সব শেষ করে দিল রে। খা খা, ঘাস খা। আমার গরু হারিয়েছিস তোরা, তাই না? এবার তোদের সারা জীবন শিয়াল রূপী গরু বানিয়ে রাখবো। খা বলছি, খা, ঘাস খা তোরা, ঘাস খা। ওরে কালানি রে, জীবন পুরো জিঙ্গালালা হয়ে গেল রে। হাই হাই রে, বাবা রে বাবা। ওরে বাপরে বাপ, মিষ্টি এভাবে ছুটছে কেন? আর এত জোরে ছুটছে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। চল বানর চল, আমাদের মিষ্টিকে বাঁচাতেই হবে। কিরে বেটা মিসকে, এত জোরে দৌড়ে এসে নদীতে লাফ দিলে কেন? ঘটনা কি খুলে বলতো। আর বলিস না রে বন্ধু, আজকে এত বেশি গরম পড়েছে যে দৌড়ে এসে পুকুরে লাফ দিলাম। এখন একটু ভালো লাগছে। আরে শালা, গরম লাগলে কেউ এভাবে জোরে দৌড়ে এসে পুকুরে লাফ দেয় নাকি? আমরা তো ভেবেছিলাম তুই কোনো অঘটন ঘটাবি। শালার বেটা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মা, আমি না আর স্বপ্নে দেখলাম আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, আর আমার বউ আমাকে অনেক আদর যত্ন করেছে। কি যে আনন্দ হচ্ছিল গো মা। বলছি কি মা, আমাকে একটা বিয়ে দিয়ে দাও না মা। আরামজাদা, এখনো বিছানা হিসু করে দিস আর বিয়ে করার কথা ভাবছিস? এখান থেকে দূর হয়ে যা বলছি, নয়তো এই কাপড়গুলো তোকে দিয়ে পরিষ্কার করে নিব। হ্যাঁ, ইরি মাইরি, আমার বুঝি আর এই জন্মে বিয়ে হবে না।
বুঝেছি মায়ের কাছে বিয়ের কথা বলে কোনো লাভ নেই, তার থেকে ভালো আমার নিজের বউকে আমি নিজেই খুঁজে বের করব। ও মা আমার কি বিয়ে হবে না, ও মা আমার কি বিয়ে হবে না, ও গো তুমি কোথায় চলে এসো, তুমি এলে আর কিছু লাগবে না। ওগো স্বামী, তুমি এখনো ঘুমিয়ে আছো? এই নাও, আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি। Oh no! ইরি মাইরি, ওই তো আমার বউ। আমি এই সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু পটাবো কি করে? কি তুমি এভাবে তাকিয়ে আছো কেন? আর তোমার ছাগল তো ছুটে চলে যাচ্ছে। চলো চলো, আমিও তোমাকে তোমার ছাগল ধরাতে সাহায্য করি। হ্যাঁ ছাগল, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। একবার দৌড়তে পেলে না, ইচ্ছে মতো দোলাই দিব। হ্যাঁ ইরি মাইরি, এই মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিন্তু মা তো আমার কোনো কথাই শুনছে না, তাহলে আমি ওই সুন্দরী মেয়েকে বিয়ে করব কিভাবে? বুঝেছি, কি করে মাকে রাজি করাতে হয় তা আমি বুঝে গেছি। মা গো মা, আমাকে এবার বিয়ে না দিয়ে যাবে কোথায়? শোনো মা, এই চাদরগুলো তো অনেক ময়লা হয়ে গেছে, তুমি এগুলো পরিষ্কার করে দাও। কিন্তু একটা বউ থাকলে তো আর তোমাকে বলতাম না। বিয়ে যখন দিচ্ছই না, তাহলে আর আমি কি করব? তুমি আমার বিছানার চাদরগুলো পরিষ্কার করে দাও। ওরে বাবা রে, আমার কোমরটা গেল রে গেল। ওরে মিচকে, কোথায় গেলি রে বাবা? আমার যে কোমরের ব্যথাটা বেড়ে গেল। তোর চাদরে এত কাদা লাগলো কি করে? এই বয়সে এসব কাজ কি আমি করতে পারি রে? এবার বুঝি মিচকে কে বিয়েটা করাতেই হবে। ইরি মাইরি, আমার বুদ্ধি দেখি কাজে লেগেছে। এবার আমি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবো। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না, চাঁদ নয়, আমার বন্ধু এসেছে। বউ, ও বউ, অনেক কষ্টে তোমাকে আমি পেয়ে গেলাম। চলো না বউ, আজকে আমরা অনেক রোমান্স করবো। ওগো স্বামী, তুমি যে প্রথমবার আমার বাপের বাড়িতে যাচ্ছ, তাহলে খালি হাতে কেন যাচ্ছ? হ্যাঁ, মিষ্টির দোকানে চলো, আর দোকান থেকে 2 কার্টুন মিষ্টি নিয়ে চলো। ইরি মাইরি, তুমি তো ঠিক কথাই বলেছো। আমি তো এই কথাটা ভেবে দেখিনি। শ্বশুর বাড়িতে তো কিছু মিষ্টি নিয়ে যেতেই হবে। কি স্বামী, তুমি এতগুলো কাঁঠাল নিয়ে কি করবে? আমার বাপের বাড়িতে কি তুমি এই কাঁঠালগুলো নিয়ে যাবে নাকি? হ্যাঁ গো বউ, সবাইকে তো দেখি শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যায়। আমি হইলাম ডিজিটাল যুগের জামাই, তাই আমি মিষ্টি নয় কাঁঠাল নিয়ে শ্বশুর বাড়িতে যাব। কিরে মিচকে, কাঁঠাল নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিস নাকি? তা আমাদেরকেও সাথে করে নিয়ে যা, আমরা তো শ্বশুর বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে আসি। কি গো বৌদি, আমরা তোমাদের বাড়িতে গেলে কোনো সমস্যা হবে না তো? আসলে আমরা তো মিচকের সেই ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে দেখে আসছি মিচকে খুব কম খাবার খায়, তাই আমরা গেলে মিচকের একটু সুবিধা হতো। ওই যেগুলো খেতে পারবে না, আমরা বন্ধুরা খেয়ে নিব। নতুন জামাই বাড়িতে এসেছে, তাও আবার মিষ্টি না এনে কাঁঠাল নিয়ে এসেছে। এসেছে তো এসেছে, আরো 2 জনকে সাথে করে নিয়ে এসেছে। এদের সবাইকে আজকে আমি কাঁঠাল খাইয়ে বিদায় করবো। কিরে বন্ধুরা, শাশুড়ি কি আমাদের শুধু কাঁঠাল খাইয়ে পেট ভরিয়ে দিবে নাকি? কোথায় আরো আমি ভেবেছিলাম শ্বশুর বাড়িতে যাবো, পোলাও কোরমা খাবো, তা তো কিছুই দিল না। মাইরি, ইরি মাইরি, বেটা মিচকে, এ তুই কোন বাড়িতে বিয়ে করেছিস? এই বাড়িতে কি কাঁঠাল ছাড়া কোনো খাবার নেই নাকি? হায় হায় রে, এবার বুঝি পেটের 12টা বেজে গেছে। তোরা দাঁড়া বন্ধু, আমি আগে আমার কাজ সেরে আসি। ওরে বাপ রে বাপ, বেটা মিসকে একটু তাড়াতাড়ি কর, নয়তো এখানে কাপড় নষ্ট করে ফেলবো। ইস, কি কাঁঠাল খেলাম রে বাবা, মনে হচ্ছে সারাদিন বাথরুমে বসে থাকতে হবে। হারামজাদা মিচকে, তাড়াতাড়ি বের হবে নাকি এখানেই কাজ সেরে ফেলবো? ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা। এরে মায়েরি, এ আমি কোথায় এসে পড়লাম?
আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, যা ভাবার পরে ভাবা যাবে। আমি আমার কাজটা এখানেই সেরে নেই। শ্বশুরে বেটা, সারাদিন আমি কত কাজ করি, আর রাতে একটু শান্তি মতো ঘুমাতেও পারবো না, তাই না? এত জোরে বায়ু যাচ্ছে, আমার একটু ঘুমটা ভেঙে গেল। কি বাজে গন্ধ রে বাবা। ইরি মাইরি, কিংকং বন্ধু, তোর কলা বাগানে তো অনেক পাকা পাকা কলা হয়েছে। আমার কিন্তু ভীষণ কলা খেতে ইচ্ছে করছে রে। আমাকে দুটো কলা দিবি কিংকং বন্ধু? আরে না না, আমার অনেক কষ্টে চাষ করা কলা, আমি বিক্রি করা না পর্যন্ত একটা কলাও কাউকে দিব না। শোন মিচকে, আমার অনেক কাজ পড়ে আছে, কানের কাছে আর জ্ঞান জ্ঞান করিস না তো, দূর হয়ে যা চোখের সামনে থেকে। হায় হায় রে, আমার কলা বাগানের কলাগুলো কোন শালায় চুরি করেছে? এটা নিশ্চয়ই ওই মিচকের কাজ। কাল আমার কাছে কলা চেয়েছিল, দেইনি, তাই আমার জমির অর্ধেক কলাগুলো চুরি করেছে। বেটা মিচকে, একবার শুধু তোর দেখা পাই, তারপর তোকে ইচ্ছে মতো মজা দেখাবো। রমজাদা কোথাকার। কি গো কিংকং দাদা, কি ভাবছো? তোমার বাগানের কলা কে চুরি করলো? কলা তো আমি চুরি করছি। কাল রাত থেকে তোমার বাগানের অর্ধেক কলা আমি খেয়ে শেষ করছি। শালা কিপটে কিংকং, এতগুলো কলা হয়েছে বাগানে, এর থেকে দুটো কলা বনের পশুদের দিলে কি এমন ক্ষতি হয়ে যেত। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, পাটা ভেঙে গেল রে। ওরে কেউ আমাকে বাঁচা। কি কিংকং দাদা, কেমন মজা? ওরে হারামজাদা, তুই তাহলে আসল চোর। আমার বাগানের অর্ধেক কলা তাহলে তুই সারা রাত ধরে খেয়ে শেষ করছিস? দাঁড়া হারামজাদা, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, আমি আর জীবনেও চুরি করব না। কি মারগুলো দিল রে! ইস, মায়ের জোরে আমার যে পায়খানার চাপ দিচ্ছে। ওরে বাবা রে! একই একই, লাউ গাছে কলা হয় কি করে? এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। তাহলে এই ঘটনার মূল কারণটা কি? ইরে মায়েরি, এটা তো সেই জায়গা যে জায়গায় আমি পায়খানা করেছিলাম। আর সেদিন আমি লাউয়ের তরকারি খেয়েছিলাম, আর অনেকগুলো কলাও খেয়েছিলাম। তাই মনে হয় আমার পায়খানা থেকেই লাউ গাছে কলা ধরেছে। আমি তো তাহলে অনেক শক্তিশালী পায়খানা করেছি। একই বানর, তোর পায়খানা থেকে এরকম আজব গাছ কি করে হলো? তুই নিশ্চয় তান্ত্রিক। ইরে মায়েরি, বনের সবাই দেখছে আমাকে তান্ত্রিক ভাবা শুরু করেছে। তাহলে এখন আমি ভণ্ড তান্ত্রিক সেজেই সবার কাছে টাকা নিব। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।